আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে পাঁচমিশালি শাকের রেসিপিটা করব, তবে ভিন্ন ধরনের ইউনিক একটা রেসিপি সম্পূর্ণ। তো অবশ্যই দেখবেন। এখানে আমি কয় পদের শাক নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আছে আম, এটাকে বলে ফটকা পাতা, এটা হচ্ছে তেলাকচু পাতা, এটা কচু পাতা, ওটা হচ্ছে ক্ষুদিরা কাটা, এটা গোলসেচি, আর ওটা হচ্ছে সেচি শাক। মানে কয় পদের ছিল সেটা আমি বলে দিলাম। আমাদের এখানে যা যা বলে সেটাই আমি এখানে নিয়েছি। মোট 7-8 রকমের শাক ছিল এখানে। তো এখানে যে বিশেষত্বটা হচ্ছে এই লেবু পাতাটাই বিশেষত্ব। এখানে আমি বেশি করে পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি, দেখুন এই যে এইভাবে। আর বেশি করে কাঁচামরিচ নিয়েছি, আমাদের কাঁচামরিচ গুলি অনেক ঝাল, তাই এই পরিমাণে নিয়েছি। আর রসুন কুচি করে নিয়েছি বেশি করে। এই শাকটা আমি সম্পূর্ণ তেল ছাড়া রান্না করব, অবশ্যই আপনারা দেখবেন, খেতে অসাধারণ লাগে। তো প্রথমেই আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর শাকগুলো দিয়ে দিচ্ছি। দেখুন একদম ফ্রেশ আর একদম টাটকা, সবুজ রংটা, কালারটা দেখে বোঝা যাচ্ছে। তো প্রথমেই আমি কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছি। আমি এই শাকটা ঝাল ঝাল করে রান্না করব, আর এই শাকটা ঝালঝালি খুব অসাধারণ লাগে, গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করবেন। তো অবশ্যই এটাতে বেশি করে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিতে হবে। তো প্রথমে আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, তারপর অ্যাড করছি পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজ কুচি অ্যাড করার পর এখন সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। অবশ্য পরিমাণ মতো করেই দিতে হবে, কারণ শাকটা কমে যাবে তখন, লবণ বেশি হয়ে গেলে ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে শাকটাকে কিছুটা সেদ্ধ করে নিব, নেড়ে চেড়ে। দেখুন কিছুটা পর শাকটা অনেকটাই কিন্তু কমে গেছে। একদম কচি শাক, খেতে এত দুর্দান্ত লেগেছিল, গরম ভাতের সাথে নিমেষেই 1 প্লেট ভাত আপনারা শেষ করে ফেলতে পারবেন। সম্পূর্ণ তেল ছাড়া এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা হচ্ছে গ্রাম্য পদ্ধতিতে করা, আমি আমার আন্টি থেকে শিখেছি। আমার আন্টি যা রান্না করে আমি অবশ্যই আসলে আমি তার হাতে এই শাক রান্না খাই। তো আমি ওইভাবে, আন্টি আরো বেশি ঝাল ঝাল করে রান্না করে, তো আমি একটু ঝাল এখানে কমই দিয়েছি। তো আমি এই পর্যায়ে শাকটাকে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন গুলি মিশিয়ে নিচ্ছি। দেখুন শাক কিন্তু একদমই কমে গেছে, অনেকটা পানি বের হয়ে গেছে। শাকটা কিন্তু ধুয়ে আমি ঝরিয়ে রেখেছি, তারপরও এতটা পানি উঠেছে। তো আমি এখন আবার কিছুটা সময় ঢেকে সেদ্ধ করে নিলাম। শাকটার কালার কিন্তু একদমই চেঞ্জ হয়নি, একদম সবুজই রয়েছে। আর আমি এই পানিটা একদমই ফেলবো না, এটার ভিটামিনটা এটার সাথেই থাকবে। তো আমি এই পর্যায়ে পানিটা শুকিয়ে নেব। আমার শাকটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, পানিটা শুকালেই হয়ে যাবে। আহ তো আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে পানিটা শুকিয়ে যায়। দেখুন আমার শাকের কালারটা একদম পারফেক্ট রয়েছে। তো আমার পানিটা শুকিয়ে গেছে, শাকটা দেখুন একদম কমে অল্প হয়ে গেছে। তো এখন আমি কি করছি দেখে নিন। তো এই পর্যায়ে আমি একটা ডাল ঘুটনি নিয়েছি, ডাল ঘুটনি দিয়ে আমি শাকটাকে একটু গুতিয়ে গুতিয়ে ভেঙে নিব, মানে নরম করে নিব। এরই সাথে যে মরিচগুলো রয়েছে সেগুলোকেও আমি গুতিয়ে ভেঙে নিচ্ছি। আমাদের এখানে এই ডাল ঘুটনি বা চামচা বলে ওইটাকে, ওইটা দিয়েই করে থাকে, দেখেছি আমি আমার আম্মুকে করতে দেখেছি। তো এই পর্যায়ে আমার শাকটা একদম শুকিয়ে নিয়েছি, দেখুন পোড়া পোড়া হয়ে গেছে। এইভাবেই তৈরি করতে হয়। আমি ভয়েস দিতে দিতে আমার মুখে পানি চলে এসেছিল, বলে বোঝাতে পারবো না, এত অসাধারণ হয় এই রেসিপিটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন, যাদের মুখে রুচি নেই অবশ্যই খাবেন এই রেসিপিটা করে। তো এই পর্যায়ে বিশেষত্বটা হচ্ছে এই লেবু পাতা, আমি বলে দিয়েছি। এই লেবু পাতাটা আমি শাকটা নামানোর আগে দিয়ে দিলাম। তো লেবু পাতাটা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। লেবু পাতাটা দেওয়ার পরে বেশিক্ষণ চুলাতে আমি শাকটা রাখবো না, জাস্ট নেড়ে চেড়ে নামিয়ে নেব। যখন লেবু পাতাটা থেকে গন্ধ ছেড়ে দিবে, স্মেলটা সুন্দর, তখন আমি লেবু পাতাটা দেওয়ার সাথে সাথে এই শাকটা নামিয়ে নেব। তো আমার শাক রান্না অলমোস্ট শেষ, আমি এখন নামিয়ে নেব। তো এই পর্যায়ে বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছো, একটা লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবে। নতুন যারা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর নোটিফিকেশন অলে রেখে দিবে, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমরা সহজেই পেয়ে যাও। আজকে এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন যে কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো আজকে জানাবে তোমরা এই আমার শাক রান্নাটা কেমন হয়েছে, এভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবে। তো আজকে এই পর্যন্তই, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো যে কোনো সময়। আল্লাহ হাফেজ।